ওই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বাগদাদের জমিনে আবু হামজা আল বাগদাদির কাছে গেলেন। ধবধবে সাদা পোশাক, মাথায় টুপি পাগড়ি, সুন্দর পোশাকে আস্তে করে জিজ্ঞেস করলেন, একটা হাদিস বললেন প্রথমে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস মুসনাদে আহমদেও আছে। হাদিসটি বললেন তিনি। এই হাদিসটি বুখারীতে আসছে। এই হাদিসটি মিশকাতে কিতাবুল ঈমানে আসছে। আন উমর ইবনুল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فعجبنا له يسال ويصدق قال اخبرنا عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عنها بعلم من السائل قال اخبرني عن امارتها قال ان تلد المتربتها وان ترى الهفاة الأراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم الله أكبر বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিস পড়ে যখন আবু হামজা আল বাগদাদির সামনে বললেন, হুজুর এই হাদিসের এক জায়গা আমি বুঝি না, উনি শুধু চক্ষু বন্ধ করেন আর উত্তর দেন। আল্লাহু আকবার বলেন। চক্ষু বন্ধ করেন উত্তর দেন। কেমন সুফি, কেমন আল্লাহর ওলি। আল্লাহু আকবার। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল তার ছেলেকে ওসিয়ত করে বললেন, ইন্তেকালের পূর্বে বললেন, আমার সন্তান, ইয়া আব্দুল্লাহ আলাইকা বিমাজালিসাতিল উলামা, রে আমার সন্তান আব্দুল্লাহ, তুমি পীর ওলিয়া উলিয়ার দরবারে বসবে। সুবহানাল্লাহ। তুমি ওলিয়া উলিয়ার দরবারে বসবে, তুমি পীর ওলিদের মাজারে তুমি যাবে, ওলিয়া উলিয়াদের দরবারে যাবে। লাহুম উলুমুল হিম্মাতে, কারণ তাদের মধ্যে হিম্মতের জ্ঞান আছে, মুরাকাবার জ্ঞান আছে, মুশাহাদার জ্ঞান আছে। আল্লাহর ওলিদের কাছে যা আছে অনেক মুহাদ্দিসের কাছেও নাই, অনেক পিএইচডি হোল্ডারের কাছেও নাই, অনেক বিসিএস ক্যাডারের কাছে নাই, অনেক বড় বড় আলেম আছে যারা শরীয়তের আলেম। আল্লাহর ওলিদের কাছে এমন কিছু আছে, ওরা যখন চক্ষু বন্ধ করে লব্বে বানমা গোশে বানমা চশমে বান করনা বিনি নূরে হক পর মা বখন, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, মনে রাখবেন তখন এই কলবের মধ্যে এমন নূর পয়দা হয়ে যায়, ওরা আর এই চোখ দিয়ে দেখে না, এই কান দিয়ে আর তখন শোনে না, তখন তারা কলবের চক্ষু দিয়ে তারা দেখতে পায়। এই জন্য কবি বলেছেন, চশমে রৌশন কুনতা খাকে আউলিয়া তাবাবিনি ইবতিদা তাক ইন্তেহা। ওরে বন্ধু, আল্লাহর ওলিদের পায়ের ধুলি কেউ যদি চোখের মধ্যে চশমা বানাতে পারে, তাহলে ইবতিদা তাক ইন্তেহা, এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত তার তাবে হয়ে যায়, তার অনুসারী হয়ে যায়। আল্লাহু আকবার। তবে ওলি হতে হবে হক্কানি ওলি। কি ওলি? তার মধ্যে শরীয়ত আছে, মারফত আছে, এমন পীর আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নেই, সুরত নেই, আদব নেই, আখলাক নেই, আছে মদ, জুয়া, গাজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, নারী পুরুষের সংমিশ্রণ, একসাথে অবাধ বিচরণ, এরকম ভণ্ড পীর ধরা যাবে। পীর ধরতে হবে হক্কানি পীর, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়ে। আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর বান্দা। আমার নবী কি আল্লাহর শুধু বান্দা নয়, বান্দা প্লাস বন্ধু, শুধু বন্ধু নয়, সকল বন্ধুর সেরা বন্ধু। আল্লাহু আকবার বলেন। তিনি ছিলেন হাবিবুল্লাহ। আমার নবী কি ইব্রাহিম খলিলুল্লাহ হলে আমার নবী হাবিবুল্লাহ। নবী পরিচয় দিতে গিয়ে নিজেকে ছোট পরিচয় দিতেন, আমরা পরিচয় দিতে গিয়ে আল্লামা, মুজাদ্দেদে জামান, কুতুবুল আকতাব, ওরে বাপ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এত ডিগ্রি শেষ নাই। আর রাসূল নিজে পরিচয় দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় শোনো, আমি আল্লাহর বান্দা। রাসূল বলেন, আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ
ওয়া খাতামুন নাবিয়্যিন, শুনে নাও আমি হচ্ছি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসে নাই, আসবে না। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি যদি যখন জন্মগ্রহণ করি, জন্মের সময় আমার আল্লাহ সমস্ত নবীদেরকে যত ক্যারেক্টারিস্টিক, যত বৈশিষ্ট্য দিয়েছে, কাউকে উত্তম চরিত্র, যত নবীকে যত বৈশিষ্ট্য দিয়েছে, সব বৈশিষ্ট্যগুলো সিজ করে এনে আল্লাহ আমার জন্মের সময় আমার সিনাই জিবরিলের মাধ্যমে আমাকে দান করেছেন। আল্লাহু আকবার, আর যেন আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের পরে সমস্ত জ্ঞান আল্লাহ আমার সিনায় দিয়েছেন। এই জন্য রাসূল বলেন আমি সামনে যেমন দেখি আমি পিছনেও তেমন দেখতে পাই। রাসূল বলেছেন বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে ছাত্র হয়ে আসি নাই, আমি পৃথিবীতে টিচার হয়ে এসেছি। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর প্রফেসরদেরকে এক পাল্লায় দেন, গোটা পৃথিবীর প্রফেসরদেরকে সব একদিকে রাখেন, আমার রসুল একদিকে। রসুল্লাহর একটা হাদিসের ব্যাখ্যাও তারা করতে পারে নাই। তার নবীর কাছে এসে একেবারে নতজানু হয়েছে। আমার নবী ১৫০০ বছর আগে বলছেন ইজা ওয়াকা জুবা ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারো খাবারের মধ্যে, তরল খাবারের মধ্যে যদি মাছি পড়ে, হামকুলু, মাছি তোমরা ডুবাই রাখবে, ডুবাই দিবে। কারণ মাছের দুটো ডানা, একটা ডানায় আছে রোগ, আরেকটা ডানা আছে রোগের প্রতিষেধক টিকা। সহিহ বুখারী কিতাবুল মারদা, কিতাবুত তিব্বের মধ্যে হাদিসটা আসে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলছেন কারো খাবারে যদি মাছি পড়ে, মাছি তোমরা খাবারের মধ্যে, তরল খাবারে ডুবাই দিবে, তাহলে আর ওই খাবার কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা প্রমাণ করতে পারে না কি অবস্থা। মাছি পড়া খাবার খাইলে মাছিবাহিত রোগ হয়, ডিসেন্ট্রি হয়, পেট খারাপ হয়। ওরা অবাক হয়ে মাছির ডানা নিয়ে পরীক্ষা করলো, এক্সপেরিমেন্ট করলো ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখে ঠিকই তো, মাছির একটা ডানায় আছে রোগ, আর একটা ডানা আছে রোগের প্রতিষেধক টিকা, ঔষধ দেওয়া আছে। আল্লাহু আকবার। মাছি যখন খাবারে বসে তখন রোগটা দিয়ে যায়, আর আরেকটা ডানায় যে ঔষধ আছে ওষুধটা নিয়ে চলে যায় উড়াল দিয়ে। আর রসুল বলছেন তোমরা মাছিটাকে ডুবাই দাও, মাছি ডুবাই দিলে অটোমেটিক রোগও দিবে, রোগের প্রতিষেধক ঔষধও দিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। একটা হাদিসকে পৃথিবীর যত বিজ্ঞানী, বুয়েট বলেন, চুয়েট বলেন, খুয়েট বলেন, যত সায়েন্স অ্যান্ড টেকনোলজির যত বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে এক টেবিলে নিয়ে আসেন। নিয়ে আসার পরে বাবুই পাখির শুধু একটা বাসা তাদের সামনে দেন, যে এইরকম একটা পাখির বাসা বানানো লাগবে না, খালি খুলে দাও। বাবুই পাখির যে বাসাটা বাঁধে এটা বানানোর দরকার নাই। যত সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যত আমাদের দেশের যত বিশ্ববিদ্যালয় আছে, গোটা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে নিয়ে আসেন, যত সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খালি বলা হবে যে বাবুই পাখি যেটা বাসাটা বানাইছে ওটা বানা তোমাদের লাগবে না, তোমরা খালি খুলে দিবা কেমনে বানাইছে, ওটা শুধু পার্ট বাই পার্ট খুলে দিবা, বানান লাগবে না, খালি খুলে দিবা। ওরা ১ সপ্তাহ চেষ্টা করার পরে বলবে ব্লেড দাও, কেটে দিব, খুলতে আমরা পারবো না। আল্লাহু আকবার বলেন। অথচ আল্লাহ কোরআনে বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহু আকবার। তোমরা কি তাকায় দেখো না, কাফের বেদিন বেঈমানরা নাস্তিকরা কি আকাশের দিকে তাকায় দেখে না? আমার আল্লাহ পাখিগুলোকে কি সুন্দর করে আকাশে উড়ার ব্যবস্থা করে দিয়েছেন, তাদের ডানা মেলে মেলে পাখিগুলো আকাশে উড়ে। সুবহানাল্লাহ। পাখিগুলো ডানা মেলে মেলে আকাশে উড়ে। মায়ুমসিকুহুন্না ইল্লার রহমান, এই পাখিগুলোকে যিনি ধরে রেখেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। পাখিগুলোকে যিনি, ওই পাখির ডানাগুলোকে যিনি ধরে রেখেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এমন পাখি আছে মানুষ সন্তান প্রসব করে তার লজ্জা স্থান দিয়ে মেয়েরা। আর বাদুর নামক একটি প্রাণী আছে, বাদুরের সৃষ্টি আপনি দেখেন, বাদুরের সৃষ্টি গবেষণা করে দেখেন, বাদুর কখনো কোনো তার বাসা বাড়িতে বাচ্চা প্রসব করে না, বাচ্চা দেয় না। মেয়েদের যেমন মেনস্ট্রুয়েশন পিরিয়ড হয়, নারীদের যেমন পিরিয়ড চলে, বাদুরের তেমন পিরিয়ড হয়, বাদুরেরও পিরিয়ড হয়। বাদুরের লাবানুল ওয়াতওয়াত বলে দেওয়া হয়েছে, ইমাম আজম আবু হানিফা বলেছেন ওরে বাদুরের দুধ এটা পুরুষের মনির মতো, স্পার্মের মতো এরকম দেখতে,
এটা দেখতে ওই রকম, পুরুষের মণি বের হলে, স্পার্ম বের হলে যেটা দিয়ে সন্তান হয়, মণি বের হলে ওটা যেমন, বাদুরের দুধ তেমন। মনে রেখো, বাদুরের জন্ম আপনি যদি দেখেন বাদুর কিভাবে জন্ম দেয়, মা বাদুরটা যখন বুঝতে পারে তার প্রসব বেদনার সময় হয়ে গেছে, বাচ্চা প্রসব করবে, তখন শূন্যে চলে যায় পুরুষ বাদুরটাকে নিয়ে। পুরুষ বাদুরটা তার ডানাটা মেলে দেয় শূন্যের মধ্যে। পুরুষ বাদুর যখন ডানা মেলে দেয়, ওই ডানার উপরে মেয়ে বাদুরটা তার মুখ দিয়ে বাচ্চা প্রসব করে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুখ দিয়ে বাচ্চা প্রসব করে। অবাক করার মতো এই যে প্রাণীগুলো আল্লাহ সৃষ্টি করলেন, এগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই জন্য রাসূল পরিচয় দিয়েছেন, শুনে নাও, ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। আমি আল্লাহর বান্দা, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমি তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আদম অস্তিত্ব ছিল না, আমি নবী, তখনও নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি আদমের আগেও নবী না? জোরে বলেন না। আমার নবী আদমের আগেও নবী। রাসূল বলেছেন, আনা আউয়ালুহুম ফিল খালক ওয়া আনা আখিরুহুম ফিল বাস। আগমনের দিক থেকে আমি নবী সবার শেষে, সৃষ্টিতে হলাম আমি নবী আউয়াল। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, আমার নবী সৃষ্টিতে কি আউয়াল, প্রথম। আমার নবী সৃষ্টিতে কি প্রথম, আউয়াল। আমার নবী সৃষ্টিতে হলেন প্রথম। আল্লাহু আকবার। আমার নবী হলেন সৃষ্টিতে প্রথম। আমার নবী হলেন সৃষ্টিতে প্রথম নবী। কি চমৎকার! আমার নবী, তিনি বলছেন আমি সমস্ত নবীদের নবী। আমার নবী সমস্ত নবীদের নবী। জিবরাইলেরও নবী, মিকাইলের নবী, আজরাইলেরও নবী। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল যখন নবীর কাছে আসতো মানবের সুরতে ধরে, তখন পীরের কাছে মুরিদ যেমন বসে, ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, জিবরাইল হাঁটু ভাঁজ করে আমার নবীর সামনে আদবের সাথে বসতো। আল্লাহু আকবার। তারপর নবীকে কোশ্চেন করতো, হুজুর ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এগুলো বলবার আগে, প্রশ্ন করবার আগে, ইলম জানার আগে আগে আদব দেখাইতো। এই জন্য যারা আদববান হয়, মনে রেখো, আদবে আউলিয়া, আদব যারা দেখায় তারা আল্লাহর ওলি হয়, বেয়াদবে শয়তান হয়। বেয়াদব কখনো আল্লাহর ওলি হতে পারে? এ যুব সমাজ, বাবা তোমরা মা বাবার সাথে বেয়াদবি করবে না। মা বাবা যে কত কষ্ট করেছে, মা বাবা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, মা বাবা তোমাদের জন্য জান্নাত। মা বাবা তাদের সাথে ভালো বিহেভ করো, ওদের চেহারার দিকে নজর করলে আল্লাহ তাআলা তোমাদেরকে হজ্জের পরিমাণ, একটা কবুল হজ্জের পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। তাদের দিকে তাকানো রহমত, তাদের দিকে তাকালেও কি রহমত। আল্লাহু আকবার বলেন। কিন্তু অনেক যুবক আছে, মাকে মা বলে না, বাবাকে বাবা বলে না, বেব্বি বে, মেম্মি মে, ডেড্ডি ডে, আঙ্কেল হাঙ্কেল, এগুলো বলে বলে সমাজের ছোট ছোট সোনামণিদেরকে সালাম শিখায় না। অথচ আমার রসুল যখন ফালাম্মা সাল্লামা আলা গেলমান ফালাম্মা মাররা আলা গেলমান, নবী যখন ছোট্ট ছোট সোনামণিদের পাশ দিয়ে যেতেন, তখন ছোট্ট ছোট শিশুদেরকে নবীজি আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের সন্তানদেরকে কি সালাম শিখাবো? কি বলেন, শিখাবো? আমাদের সন্তানদেরকে আমাদের সালাম শিখাতে হবে, নবীর প্রেম শিখাতে হবে, কোরআনের তালিম শিখাতে হবে। আমরা শিখাই আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। আমরা শিখাই হাট্টিমা টিম টিম, তাদের খানা দুটো শিং, তারা মাঠে পারে ডিম। অথচ আমরা তাদেরকে আলিফ লাম মিম শিখাই না। আমাদের স্লোগান হবে, পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আলিফ লাম মিম পড়বো। আমরা তাদেরকে টাটা দিব না, টাটা। ইসলাম টাটা ফাটা এগুলো এলাও করে না। গুড মর্নিং নয়, গুড ইভিনিং নয়, বলছে গুড মর্নিং, তোমার জন্য সকালটা শুভ হোক। অথচ সকালে তার মা মারা গেছে, কেমনে শুভ হবে? কথা বলেন। ওকে বললাম গুড ইভিনিং, বিকাল বেলা তোমার শুভ হোক, অথচ বিকালে বাবা মারা গেছে, কেমনে তার বিকাল বেলাটা শুভ হবে? কিন্তু শান্তি, এটা সব সময় শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত আপনার উপর বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, এটা সব সময় লাগে। মরণের পরেও শান্তি লাগে। বেহেশতে যাবেন তখনও শান্তি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত
أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। জান্নাতে যাবেন তখনও শান্তি আর শান্তি, সালাম সালাম শান্তি। আল্লাহু আকবার বলেন। আমাদের সোনামণিদেরকে কি সালাম শিখাবো? কথা বলেন, শিখাবো? নবীর মায়ের নাম, বাবার নাম, নবীর নাম আকাশে আহমদ, নবীর নাম জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পিতার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। এগুলো আমাদের শিখাতে হবে। কি বলেন, শিখাতে হবে না? জোরে বলুন, আমরা কি শিখাতে চাই? কি আমরা শিখাতে চাই? শিখাতে হবে। একজন প্রশ্ন করেছে দিন মানে কি? দিন তো বলেই দিলাম, দিন হলো ঈমান, দিন হলো ইসলাম, দিন হলো ইহসান। এই তিনটার নাম হলো দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। দিন মানে জীবন ব্যবস্থা। আলিয়াউমা, আজকের দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য জীবন ব্যবস্থা, দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। দীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আমাদের মানতে হবে। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিন, আল্লাহর দিন ছাড়া, আল্লাহর জীবন ব্যবস্থা ছাড়া, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে ওইটা ছাড়া অন্য কেউ যদি মানে আল্লাহ কখনো কবুল করবেন। ঈমান হচ্ছে আকীদা। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা আকীদায় কি? সবাই বলেন না, আমরা আকীদাতান কি? আমরা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাহ। জেনে নাও, বনু ইসরাঈল ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা ৭২ দলে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, ৭৩ দলের ৭২টি দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। সে দলটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। তাহলে সাহাবীদের দল, সাহাবীদের পথ, নবীর পথ, সাহাবীদের পথ, এই পথটা হলো জান্নাতের পথ। যে সমস্ত বেকুবরা আমার নবীর সাহাবীদেরকে গালি দেয় তারা জান্নাতের পথে নাই। কথা বলেন। একদল শিয়া আছে না, গালি দেয় সাহাবীদেরকে, কি আছে না? আছে না? সাহাবীদের সমালোচনা করে। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? জোরে বলেন, আরো জোরে। সাহাবীদের সমালোচনা যাবে? লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। সাহাবীদের গালি দেওয়া যাবে? যদি তোমরা দেখো কেউ নবী সাহাবীকে গালি দিচ্ছে, তার মুখের মধ্যে ঢিল মারো। হুব্বুহুম ঈমান, সাহাবীদেরকে ভালোবাসা ঈমান। ওয়া দিন, ওদেরকে ভালোবাসাই হচ্ছে দিন। ওয়া ইহসান, ওদেরকে ভালোবাসাই হচ্ছে বদান্যতা। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা, তাদের প্রতি খারাপ জানা, এটা কখনো কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের সমালোচনা করো না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুম গারাদান ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। মনে রাখো, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য। ফাবি আইয়িহিম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করবে নাজাত পাবে, মুক্তি পাবে। আমার যুগ হলো শ্রেষ্ঠতম যুগ, আমার সাহাবীদের যুগ, তাবিদের যুগ, এগুলো হলো শ্রেষ্ঠতম যুগ। আল্লাহু আকবার বলেন। আমরা কি কোনো সাহাবীকে গালি দেব? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেব? আজকের যুব সমাজ কনভার্ট হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে গালি দিচ্ছে। কয় সাহাবীরা বুঝে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো জলিলুল কদর সাহাবী, রাইসুল ফুকাহা, তাকে বলছেন আত্মভুলা, নাউজুবিল্লাহ। আর সেই বই ছাপালো ইসলামিক ফাউন্ডেশন। এরা কেমনে ছাপাইল আমার বুঝে আসে না। এতগুলো সম্পাদক, তারা আব্দুল্লাহ মাসউদের মতো সাহাবীকে আত্মভুলা বলেছে, অথচ রাসূলুল্লাহ বলেছেন আমার আব্দুল্লাহ মাসউদ যাতে খুশি, আমি রাসূলুল্লাহ তাতে খুশি। সে আব্দুল্লাহ মাসউদ বলছেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ ইসলাম, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ দেখাই দিব না? তিনি বলেছেন। তখন তিনি নামাজ দেখাই দিতে গিয়ে বললেন, আমি নবীর পিছনে নামাজ পড়েছি, আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের পিছনে নামাজ পড়েছি। শুনে নাও, লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা, তারা তাকবীরে তাহরিমার সময় শুধু রফে আদান করতেন, এছাড়া আর এক জায়গায় রফে আদান করতেন না। সুবহানাল্লাহ বলেন। অথচ আমার দেশের কিছু ভাই রফে আদান করেন। আমরা হাদিসকে কেন্দ্র করে, রাইসুল ফুকাহার এই হাদিসকে কেন্দ্র করে আমরা রফে আদান শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠাই এই পর্যন্ত। কোন পর্যন্ত?
আমরা আঙ্গুল এই একেবারে কানের লতি পর্যন্ত হাত উঠাই, আমরা হাত বাঁধি নাভির নিচে। কোন জায়গায়? কেউ উপরে বাঁধে বাঁধক, তার হাত আছে, তার স্বাধীনতা আছে। কেউ এই পর্যন্ত উঠায় না, এই পর্যন্ত উঠাও। আমরা হাত উঠাবো কানের লতি বরাবর, আমরা হাত বাঁধবো নাভির নিচে, দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রাখবো। ইমাম কেরাত পড়বে, আমরা শুনবো। ইমাম যখন আমিন বলবে আমরাও আমিন বলবো। ইমামও আমিন আসতে বলবে, ফেরেশতারা আমিন আসতে বলে, আমাদের আমিনও হবে আসতে। ইমাম যখন নামাজ সালাম ফেরানোর পরে দোয়া করবে, আমরাও দোয়া করব। কি বলেন, করব কি না? নামাজের পরে যেমন দোয়া করব, জানাজা নামাজ কি বাদ, জানাজা নামাজের পরেও আমরা মাইয়াতের জন্য দাফনের পরেও আমরা দোয়া করব। করব না আমরা ইনশাআল্লাহ? কি বলেন, করব না?